নমস্কার সকলকে, ভাষা পরিচয় চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজকে আমরা অনেক দিন পরে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির বিএড ফার্স্ট সেমিস্টারের কোর্স 1.1.1-এর একটা প্র্যাকটিকাম দেখাতে চলেছি। প্র্যাকটিকামটির নাম হচ্ছে অবজার্ভ এনি ওয়ান সাকসেসফুল টিচার অ্যান্ড লিস্ট ডাউন দ্য বিহেভিয়ার ক্যারেক্টারিস্টিক্স হুইচ ইমপ্রেস ইউ। বলছে কোনো একজন সফল টিচারকে অবজার্ভ করো এবং তার ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে লেখো যেটা তোমাকে ইমপ্রেস করে। তো এই সম্পর্কেই আজকের আমাদের প্র্যাকটিকামটা। চলো দেখি। প্রথমে একটা ইন্ট্রোডাকশান দেবে। ইন্ট্রোডাকশানটা আমি একটু বড় করেই দিয়েছি, তোমরা চাইলে এটাকে একটু ছোট করে নিতে পারো। তারপরে দেবে বিষয় সংক্রান্ত তথ্যজ্ঞান। তো এই তথ্যজ্ঞানের মধ্যে সফল শিক্ষক বা সাকসেসফুল টিচার কাকে বলে তার ছোট্ট করে একটা ডেফিনেশন তোমরা দিতে পারো। আমি দিয়েছি এখানে, আমাদের ইনস্ট্রাকশনে যেরকমভাবে ছিল তো সেভাবেই দেওয়া ছিল এখানে। তো সফল শিক্ষকের একটা ডেফিনেশন, তারপরে সফল শিক্ষকের চারিত্রিক বৈশিষ্ট্য। তো চারিত্রিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে তোমরা অনেকগুলো বৈশিষ্ট্য দিতে পারো, সেটাকে আমি পয়েন্ট ওয়াইজ দিয়েছি, তোমরা জেনারেল পয়েন্ট করেও দিতে পারো। তো প্রথমেই আমি দিয়েছি দেখো সততা, তারপরে আছে ধৈর্য, তারপর আছে ইচ্ছা শক্তি, তারপর আছে তাড়না, তারপরে আছে আত্মবিশ্বাস, তারপরে আছে আশাবাদী ও উচ্চাকাঙ্ক্ষী। এখানে একটা শব্দ মনোভাব তোমরা অ্যাড করে নিতে পারো। আর আছে পরিশ্রমী। তো এই কয়েকটা না, এগুলো ছাড়া অনেকই রয়েছে, তো আমি কয়েকটা জাস্ট লিস্ট ডাউন করে দিয়েছি যে একজন সফল শিক্ষকের কী কী চারিত্রিক বৈশিষ্ট্য থাকে। আচ্ছা, তারপরে আসছে পর্যবেক্ষণ। প্রথম কথা হচ্ছে পর্যবেক্ষণ ছাড়া তো আমরা এই প্র্যাকটিকামটা করতে পারছি না, কারণ আমাদের প্রথমেই দিয়েছে অবজার্ভ এনি ওয়ান সাকসেসফুল টিচার। তো আমাদেরকে প্রথমেই পর্যবেক্ষণ করার যে ডেফিনেশন বা পর্যবেক্ষণ কাকে বলে এই সম্পর্কে ছোট্ট একটা ধারণা দিতে হবে। তারপরে পর্যবেক্ষণ কাকে বলে, তারপরে দিলে তুমি পর্যবেক্ষণের ভাগ, যেটা আমরা প্রত্যক্ষ পর্যবেক্ষণও করতে পারি আবার পরোক্ষ পর্যবেক্ষণও করতে পারি। তারপরে দেখো আছে উদ্দেশ্য। এই উদ্দেশ্যটা বলতে পারো সম্পূর্ণই তোমার প্র্যাকটিকামটা করার উদ্দেশ্য, তুমি যে প্র্যাকটিকামটা করছো তার যে উদ্দেশ্য সে সম্পর্কে তোমাকে লিখতে হবে। তো আমি এখানে কয়েকটা দিয়েছি। সফল ব্যক্তির চারিত্রিক গুণাবলীর বিচার করা, শিক্ষকের আদর্শ আচরণ চিহ্নিত করা, তারপরে হচ্ছে শিক্ষকের সফলতার মান নির্ধারণ করতে পারি আমরা, সর্বোপরি বিএডের পাঠ্যক্রমের আংশিক শর্ত পূরণ করা। আসলে তোমরা যদি বিচার বিবেচনা করে দেখো তাহলে একটা জিনিস তো নিজেরাই বুঝতে পারবে যে বিএডের সমস্ত কারিকুলাম আমরা করছি তার একটাই মেন কারণ হচ্ছে আমরা এটাকে রিয়েল ক্লাসরুমে কী করে ইমপ্লিকেশন করছি। তো সেটাই হলো মেইন আরও একটা আমাদের উদ্দেশ্য। তো এটাও তোমরা একটু ভালো করে গুছিয়ে লিখে দিতে পারো। তারপর আছে দেখো পদ্ধতি, কিভাবে এবার আমরা এই প্র্যাকটিকামটা করছি তার পদ্ধতি। প্রথমে আমরা শিক্ষক নির্বাচন করলাম। শিক্ষক নির্বাচন করার পরে কাজের কৌশল নির্বাচন, যে আমরা কোন পদ্ধতি মানে কোন পর্যবেক্ষণ পদ্ধতিটাকে আমরা বেছে নিচ্ছি। আচ্ছা, তারপরে পর্যবেক্ষণের স্থান নির্ণয়, আমরা কোন এলাকার বা কোন জায়গার কোন টিচারকে নিয়ে আমরা বা কোন টিচারের পরিবেশ অনুযায়ী যে আমরা কোন কোন টিচারের কোন কোন জায়গা দেখব, যে কোন কোন জায়গার ফিল্ডের থেকে আমরা পর্যবেক্ষণের স্থান নির্ণয় করতে পারবো। পর্যবেক্ষণের ধরন নির্বাচন। আচ্ছা, তারপর হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতির শিক্ষক নির্বাচনের কারণ। পর্যবেক্ষণের পদ্ধতির শিক্ষক নির্বাচনের কারণ মানে আমরা শিক্ষক নির্বাচন কেন করছি বা কিভাবে, সেটা একটু লিখব। আচ্ছা, তারপর হচ্ছে তথ্য সংগ্রহ। তথ্যটা আমরা কার থেকে সংগ্রহ করছি বা কিসের ওপর ভিত্তি করে সংগ্রহ করছি সেটা লিখবে। তারপর হচ্ছে পর্যবেক্ষণ নির্বাচনের পদ্ধতি। এবার এই পর্যবেক্ষণের নির্বাচনের পদ্ধতিটা তোমরা দেখবে যে একটা টিচার তার ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, পেশাগতভাবে এক একটা জায়গায় এক এক রকমভাবে রোল প্লে করে, তো সেই অনুযায়ী তোমরা লিখবে। তারপরে আমি প্রথমে দিয়েছি একজন শিক্ষকের নাম, যে শিক্ষকের নাম দিয়ে পরবর্তী যে কাজগুলো রয়েছে সেগুলো করা রয়েছে। তো প্রথমে তার স্থান শ্রেণীকক্ষে বা বলতে পারো যেটা তিনি পড়াচ্ছেন সেই ক্লাসরুমের মধ্যে, তারপর তার আচরণগত বৈশিষ্ট্য, তারপর হচ্ছে ক্ষেত্র ব্যক্তিগত, পেশাগত, সামাজিক ক্ষেত্র এবং পর্যবেক্ষিত সংলক্ষণ। আচ্ছা, তারপরেরটা আছে ওই একই রকম সেমিনারে, বাজারে, মানে ইন্ডিভিজুয়াল প্লেসেসে তার আচরণ কীরকম কী হচ্ছে সেগুলো তোমরা লিখবে পরপর।
আচ্ছা, তারপরে দেখো রয়েছে অনুষ্ঠান বাড়ি, লাস্টে রয়েছে, তো এইটা তোমরা দেবে। আচ্ছা, তারপরে পর্যবেক্ষণ 2। আমি এখানে 2-3টে টিচার কেন নিয়েছি, কারণ আমরা একজনকে টিচারকে দেখলেই তো তার পর্যবেক্ষণ লক্ষ্য করেই তোমরা তুলনা করে তাকে সফল বা সাকসেসফুল টিচার এরকমভাবে বলতে পারি না। তো তার জন্য আমরা 2 বা 3টে উদাহরণ নেব, যার মধ্যে থেকে আমরা একজনকে বেছে নেব, এবং বা একজনের না হলেও তুমি 3জনকেই সফল বলতে পারো, তার আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স তোমাকে ইমপ্রেস করছে সেটাও তুমি লিখতে পারো কনক্লুশনে, কোনো অসুবিধার কিছু নেই। তারপরে আমি আরেকটা টিচারের কথা লিখেছি, সেও একই ফিল্ডে, শ্রেণীকক্ষে, সেমিনারে, বাজারে, প্রাতিষ্ঠানিক কাজে, অনুষ্ঠান বাড়ি। আচ্ছা, তারপরে হচ্ছে প্রাপ্ত তথ্যের বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ। এই যে তুমি তথ্যটাকে কালেক্ট করলে, এইটাকে এবার বিশ্লেষণ করতে হবে। মানে বিশ্লেষণ বলতে কি, তার ব্যক্তিগত বৈশিষ্ট্য, মানে জাস্ট ছোট ছোট বৈশিষ্ট্য দিয়ে সেটা করছে কি করছে না, সেই অনুযায়ী তোমাকে লিখতে হবে। প্রত্যেকটা, যেহেতু 2টো টিচার দিয়েছি, তুমি 2টো টিচারের জন্য আলাদা আলাদা করে দেবে। আচ্ছা, এইবার আসছে সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণে তুমি এবার এই 3টে টিচারের মধ্যে দেখলে 3টে টিচার কিভাবে কি করছে এবং তার কোন জিনিসটা তোমার ভালো লাগছে, মানে এই সমস্তটা আলোচনা করার পর তুমি কোন সিদ্ধান্তে আসছো বা কোন জায়গাটা তোমাকে হিট করছে, বা সমস্ত কিছু হয়তো আমাদের সমস্ত কাজের পরে তো আমরা একটা কনক্লুশনে আসি বা সিদ্ধান্তে আসি। তো এখানেও তোমাকে ওই 3টে টিচার সম্পর্কে বা 2টো টিচার সম্পর্কে গুছিয়ে 3-4টে পয়েন্টে লিখতে হবে। আচ্ছা, তারপর আসছে উপসংহার। উপসংহারে যা তোমার মনে হয়েছে প্র্যাকটিকামটা করার ফলে সেটাই লিখবে। আর ব্যবহৃত গ্রন্থাবলী, এখানে তোমরা এই প্র্যাকটিকামটা করতে কোন কোন বই ইউজ করেছো সেই বইটার সম্পর্কে বা বইগুলোর নাম লিখবে। আর এটার একটা নিয়ম আছে, যেটা আমি যেভাবে লিখেছি এভাবে লিখলেও হবে, কোনো রকম কোনো অসুবিধা নেই, তো লিখতে পারো। তো আজকের প্র্যাকটিকামটা ছিল এইটাই। আশা করি তোমাদের ভালো লাগবে, এবং আজকের ভিডিওটাও অনেকটা বড় হয়ে গেল। তোমরা দেখো কেমন লাগলো জানিও। আমাদের ভাষা পরিচয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাবধানে থেকো, সুস্থ থেকো।